আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের পালনকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় সূরা ফাতিহার ফজিলত এবং সূরা ফাতিহার গুরুত্ব নিয়ে। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আসি সূরা ফাতিহার ফজিলত নিয়ে। এই সূরা কুরআনের সর্বাধিক মর্যাদামণ্ডিত সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআনে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী হাদিস 4703 নম্বর হাদিস। এই সূরা এবং সূরায়ে বাকারার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ হতে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এটি মুসলিম হাদিসের 806 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, অধ্যায় 6, সূরা ফাতিহার ফজিলত ও অনুচ্ছেদ 43। এরপরেই আসি সূরা ফাতিহার গুরুত্ব নিয়ে। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ ও বিকলাঙ্গ অর্থাৎ খেদাজন হয়ে গেল। আবু উবায়দ বলেন, খেদাজ হলো গর্ভচ্যুত মৃত সন্তান, যা কোনো কাজে আসে না। তুহফা হাদিস নাম্বার 247 ভাষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেন। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, যখন আমরা ইমামের পিছনে থাকি তখনও কি আমরা সূরা ফাতিহা পাঠ করব? জবাবে তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিক, তখন তুমি ওটা চুপে চুপে পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, ফাসসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আমার ও আমার বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। যখন সে বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। যখন সে বলে মালিকি, তখন আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। যখন সে বলে ইয়াকা না'বুদু, তখন আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটি আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। অতঃপর যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটি সম্পূর্ণ আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চেয়েছে তাই পাবে। মুসলিম হাদিস 395 নম্বর হাদিস এবং মিশকাত হাদিসের 823 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। অত্র হাদিসে জেহরি সালাতে ইমামের পিছনে চুপে চুপে সূরা ফাতিহা পাঠের স্পষ্ট বক্তব্য এসেছে। অতএব জেহরি বা সিররি সকল সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। সাহাবীর ব্যাখ্যা পাওয়ার পরে অন্য কারো মতামতের প্রতি দৃঢ়পাত করা ঠিক হবে না। এখন আমি আপনাদের সামনে স্পষ্ট করব জেহরি ও সিররি সালাত কি। জেহরি সালাত হলো সে সকল সালাত যে সকল সালাতে ইমাম তার কেরাত উচ্চস্বরে পড়ে। এ সকল সালাত হলো ফজর, মাগরিব ও এশা। এবং সিররি সালাত সে সকল সালাত যে সকল সালাতে ইমাম তার কেরাত নিম্ন স্বরে পড়ে। এ সকল সালাত হলো জোহর ও আসর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল সালাতে সূরা ফাতিহা পাঠ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।